আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বে কারীম আমাকে আপনাদেরকে সুস্থ অবস্থায় হালতে তাহার প্রিয় জায়গা মসজিদে এসে জুমার নামাজ পড়ার জন্য সুযোগ দিয়েছেন। সেই মালিকের দরবারে দিক থেকে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আরও একবার দিল থেকে মোহাব্বত নিয়ে সমস্যারে বলে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহ। মন খারাপ আপনাদের? বন্ধ করতেছে? কেমন মরা মরা লাগতেছে আমার অবস্থা। বয়স্ক যারা আছে তাদের শক্তি নেই, ইয়াং যারা আছে তাদের শক্তি আছে। আল্লাহ তাআলার নাম দিল থেকে জোরে সরে নেওয়া, এটা প্রত্যেকটা মানুষের জন্য কর্তব্য করতে হবে। এই জায়গাতে অনীহার কোনো সুযোগ নেই। দেখা গেল সারা সপ্তাহ চলে যায়, আল্লাহ তাআলার নাম নেওয়ার মতো মোটেই পরিস্থিতি তৈরি হয় না। সুবহানাল্লাহ বলবো, আলহামদুলিল্লাহ বলার সুযোগ হয় না। ভাই কেমন আছেন? আছি ভালো, এতটুকু। কখনো বলা হয় না আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে, এটা বলা হয় না। এই জন্য যেহেতু জুমার দিনে কিছু সময়ের জন্য আমরা আসি, নেকের সময় এই দিনটা পুরাটা, এই জন্য নেক কাজের ভিতরে একটু থাকার চেষ্টা করি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ হাদিস থেকে হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, আয়াত এবং হাদিসের উপর ভিত্তি করে দুই চারটি কথা। আমার ভাইরা, বিগত 2 সপ্তাহ চলে গেছে, কোরবানির আলোচনা চলেছে। তো কোরবানি সম্পর্কে আমাদের যতটুকু ধারণা প্রতিনিয়ত প্রতি বছরই করা হয়, এরপরে নতুন নতুন আলোচনা করি। কেন? ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা আমি আল্লাহ তাআলার স্মরণ করো, স্মরণ করো বলে আমি আল্লাহ তাআলার নাম গুণ নিয়ে আলোচনা করো, আমার সিফত নিয়ে আলোচনা করো, আমার তরিকা নিয়ে আলোচনা করো। নাকি তানফাউল মুমিনিন, যদি আলোচনা করো যারা মুমিন ইমানদার, যাদের উপর ঈমান আছে, এই লোকদের ঈমান আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। তো বিগত 2 জুমা কোরবানি সম্পর্কে আলোচনা করেছি। কোরবানি কাদের উপরে কে কে দিতে পারবে, কয়জন মানুষ। আজকে আমরা 2টি আমলের বিপরীত কথা বলব। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো তাকবীরে তাশরিক। আইয়ামে তাশরিকের ভিতরে তাকবীরে তাশরিক বলা। তাকবীরে তাশরিক কি, কেন করব, এটা আলোচনা সামনে আসবে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী, আপনি আপনার উম্মতকে জানায় দেন, তারা যেন বলে ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, নিশ্চয়ই আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবিত থাকা, ওয়া মামাতি, এবং আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ তাআলার জন্য। আমাদের হায়াতের মালিককে, জোরে বলেন, মৌতের মালিককে। হায়াত মৌতের মালিক আল্লাহ তাআলা যেহেতু, এই জন্য আমাদের বেঁচে থাকা, মৃত্যুবরণ করা সব কিছু কার হাতে? সব কিছুই যেহেতু আল্লাহ তাআলার হাতে, এই জন্য প্রত্যেকটা কাজ যদি মুমিন হয়, তাহলে ওই বান্দা কাজ করবে একমাত্র আল্লাহ তাআলার রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এটাই মুমিনের পরিচয়। যেই বান্দা মুমিন হবে, এর বাহিরে কোনো চিন্তা ফিকির করতে পারবে না। মাঝে মাঝে শয়তানের ধোঁকায় পড়ে আমরা যারা মুমিন মুসলমান যারা আছে, এদেরকে শয়তান ধোঁকায় ফেলে গুনাহের কাজ করে দেয়। এই গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য জান্নাতের 8টা দরজা আছে।
সবগুলো দরজা এখন পর্যন্ত বন্ধ খোলা হয় নাই, কিন্তু বাবুত তওবার জান্নাতের যেই দরজাটা কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ তাআলা খোলা রেখেছেন। সুবহানাল্লাহ।